জীবন মানে সমস্যার শেষ নেই। আজকে যে ব্যাপারটাই আমি আজ কথা বলতে চলেছি সেটাও কিন্তু কোনো অংশে কম সমস্যা নয়। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো অ্যাকচুয়ালি আজকে কি ব্যাপারে কথা বলবো। আর আজকের যে পয়েন্টে আলোচনা করব অ্যাকচুয়ালি সেই সব দাদাদেরকে নিয়ে যারা হয়তো রিসেন্ট বিয়ে করেছে বা বিয়ে করবে চিন্তা ভাবনা করছে বা হয়তো বিয়ে করেছে বেশ 2-3 বছর চলে গেছে। তো তাদেরকে যা সতর্ক বার্তা দেওয়া নিয়ে এই ভিডিওটা। তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তোমার অবশ্যই ভালো লাগবে। বা তুমি যদি এই প্রবলেমের মধ্যে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো একটু সলভ করবো এরকম একটা অপশন কিছু খুঁজে পাবে, বা যারা বিয়ে করতে চলেছো তারাও আগে থেকে সতর্ক হতে পারবে। বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করব। আর যেহেতু তুমি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো জীবনে এমন কিছু কথা রয়েছে যেগুলো তোমার স্ত্রীকে না বললেই ভালো হয়। আর সেই পয়েন্টগুলো কি বা তার কারণ কি হতে পারে সামথিং আলোচনা করবো আজকে এই ভিডিওয়ে। তার আগে তোমাদের একটা কথা বলি, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করেও জানাও তোমার মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে। অ্যাকচুয়ালি তো কাছে শর্টকাটে ভিডিওতে বেশ কিছু পয়েন্ট বলবো যেগুলো কখনোই তুমি তোমার ওয়াইফকে বলো না। কারণ হতে পারে আমি বলছি না যে তোমার ওয়াইফ খারাপ বা তোমাকে সন্দেহ করে বা তোমাকে খারাপ ভাবে দেখে, একদমই বলছি না। আমি মানছি তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক, তোমার ওয়াইফ তোমাকে খুব বিশ্বাস করে বা তুমিও তাকে খুব ভালোবাসো, কিন্তু তার মাঝখানেও এইসব জিনিসগুলো গোপন রাখাটা খুবই ভালো, যাতে নেক্সট টাইম বড় কোনো অশান্তির সম্মুখীন তোমাকে না হতে হয়। আর সংসার জীবন সুখে রাখার জন্য এটুকু তো বস করতেই হবে, আর সেই নিয়েই আজকে আলোচনা। অ্যাকচুয়ালি দেখো, প্রথমত আমি বিয়ের আগে কি করেছি। একটার সঙ্গে রিলেশন ছিল না 10টার সঙ্গে রিলেশন ছিল, কার সঙ্গে কোথায় ঘুরতে গিয়েছি, কার সঙ্গে কত বছর রিলেশন ছিল। প্রথমত এটা ওয়াইফকে জানিও না। যতই ভালো সম্পর্ক হোক, যতই ভালো সিচুয়েশনের মধ্যে তোমরা চলো না কেন, কারণ দেখো এক্সের কথা যদি তুমি বলো কোনো রকম কোনো ক্ষেত্রে, যদিও বা ঝগড়া হয়, এ ওকে নিয়ে ঠেলবে, ও ওকে নিয়ে ঠেলবে। সো একদমই বলো না, হালকার উপরে ছেড়ে দাও। যদিও বা সে বিশ্বাসের সাথে যদি বলে রিলেশন ছিল নাকি বিয়ের আগে, কজনের সঙ্গে রিলেশন ছিল, হালকার উপরে ছেড়ে দাও। 100% কথা বলার যখন বলার অপশন তোমার মুখে যদি আসে 1% বলো এই ব্যাপারে, আর চেপে যাও। সো এটা একটা সিক্রেট রাখো। আর একটা কথা কি, তুমি যা ইনকাম করো বা যা স্যালারি মাসে তোমার হয়, বা যদিও বা কোনো এক্সট্রা ইনকাম তোমার থেকে থাকে, সেটাকে পুরো গোপন রাখো। কারণ কি, তুমি হয়তো এই কথাটা শুনে এটাই ভাবছো যে ওয়াইফ তো আমার সবকিছুই, ওয়াইফ তো আমার সবকিছু, সে জানবে তা কি হয়েছে। কিন্তু কি কারণ এটা বললাম বস জানো? কারণ দেখো, আমার যদি 20,000 টাকা ইনকাম থাকে, আমার যদি 20,000 টাকা ইনকাম থাকে, আমার যদি ওয়াইফ জানে যে আমার মান্থলি 20,000 টাকা ইনকাম রয়েছে, তার ওই 20,000 পর্যন্তই কিন্তু তার ডিমান্ড থাকবে। ঠিক আছে? তো এবার কোন রকম কোনো ক্ষেত্রে এমন একটা পজিশনে যখন তুমি পড়ে গেলে, আশেপাশে যদি 2 পয়সা এক্সট্রা তুমি রাখো, সেটা দিয়ে তুমি কিন্তু সামাল দিতে পারবে। তো এটা এই যে কথাটা বললাম, জানি না আমি তোমাকে কতটা বুঝাতে পেরেছি, বাট তুমি যদি ঠান্ডা মাথাতে একটু চিন্তা করো যে এক্সট্রা কিছু টাকা যদি আমি সাইড করে রাখি, সেটা কি কারণে, কেন, সব উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। সো এটাকে পুরো একদম অ্যাভয়েড করো, মানে আড়াল ভাবে রাখো, এটা কখনো শেয়ার করো না, যতই ভালো সম্পর্ক থাকে। সো প্রথম যেটা বললাম, কজনের সঙ্গে তোমার রিলেশন ছিল, একটা সোজা কথা, এক্স এর ব্যাপারে কোনো রকম বিয়ের পরে ওয়াইফের সঙ্গে আলোচনা হবে না বা জানতে দেওয়া যাবে না। আর দ্বিতীয়ত, তোমার যা ইনকাম সেটাকে একটু কমিয়ে যদি স্ত্রীকে বলতে পারো সেটা খুব ভালো হয়। সিক্রেট কোনো যদি তোমার সাইড ইনকাম থাকে, সেগুলো সাইড করে একটা আলাদা সেভিংস করো, সেটা তোমার ওয়াইফকে আড়াল করে। কাজে তোমার সংসারেই লাগবে, কিন্তু ওটা আলাদা, তুমি তোমার মাইন্ডেই রাখবে এবং সেটা আলাদা করো, আলাদা করে সঞ্চয় করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কিন্তু অনেকে অনেক প্রবলেমের মধ্যে মানে চলে যায়, কিন্তু সেটাকে কারোর কাছে শেয়ার করতে পারে না। সেই প্রবলেম থেকে যে বেরাবে কি করে, সেও নিয়েও বিশাল চিন্তায় পড়ে যায়। তো এই সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে না তুমি যদি এই কাজটা করো। আর দ্বিতীয়ত, যখন কোনো ওয়াইফের সঙ্গে বাইরে কোথাও যাবে বস, আড়াল ভাবে পিছন ভাবে 10টা মেয়ের দিকে তাকাও, ঠিক আছে, সামনাসামনি একদম এদিক ওদিক তাকাবে না। এমন ভাবে রাস্তায় চলবে যে তোমার ওয়াইফের কাছে তুমি পারফেক্ট একটা হাজবেন্ড, এইভাবে চলবে। যত সময় যা প্রশংসা করবে ওয়াইফকে করো, ওয়াইফ ভালো লাগছে না, ভালো লাগাতে হবে। সম্পর্ক ঠিকঠাক রাখতে হলে, সংসার জীবনটাকে স্ট্রং করার জন্য ডুবে ডুবে জল খাওয়াও, সেটাই কিন্তু বুঝতে দিলে হবে না ওয়াইফকে। সো এইসব কিছু কিছু জিনিসগুলো রয়েছে, ছোটখাটো জিনিস নিয়ে প্রচুর সংসারে অশান্তি করে, প্রচুর সংসারে অশান্তি করে। তুমি হয়তো সেটা কখনো করোনি, একদিন করেছো, সেইটা যদি ওর চোখে ধরা পড়ে যায়, সে মনে করবে সারা জীবন হয়তো তুমি এটাই করে আসছো। সো সতর্কভাবে চলো।
কেন বলো তো? আমি এই কথাটা আজকে ভিডিওটা করার একটাই কারণ, দেখো ছোটখাটো ভুল হোক বা বড় কিছু ভুল হোক, একটা সংসার যখন অশান্তি শুরু হয় সেটা কিন্তু শেষ হওয়ার নয়। হয়তো আজকে ভালো সম্পর্ক আছে, কালকে যখন আবার ঝগড়া হবে ওই অশান্তিগুলোই নিয়েই কিন্তু অবশ্যই টানাটানি করবে। তো কিছু কিছু জিনিস আছে, নিজের মধ্যে পার্সোনাল একটা ফোল্ডার তৈরি করো, সেখানে পুরো ফোল্ডারে সেভ করে রাখো, যাতে তুমি ছাড়া সেই ফোল্ডারকে ওপেন করতেই না পারে। আর একটা ইম্পর্টেন্ট, যেটা লাস্ট 4 নম্বর বলছি, এটা অবশ্যই 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 ইম্পর্টেন্ট। কারণ তুমি যে জিনিসটাই ভয় করো, যেটা তুমি পারো না, যেটা তোমার দ্বারা সম্ভব নয়, সবাই জানে বা তুমি নিজেও জানো, সেটা কখনো ওয়াইফকে বলো না যে তুমি এই ব্যাপারে পুরো নার্ভাস। কেন? তুমি যখন বিশাল একটা কঠিন পরিস্থিতি পড়বে, সেই জিনিসটা নিয়ে কিন্তু ঠেলা দেবে। হয়তো সেখান থেকে বেরানোর জন্য তোমাকে কত কটকার পোড়াতে হবে তার কোনো ঠিক নেই। সো অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একবার চিন্তা ভাবনা করো, বুঝতেই পারবে। ভিডিওটা লং করলাম না, পয়েন্ট 4টে বললাম, আরেকবার রিভাইজ করো। রিভাইজ করে তুমি কোন পজিশনে রয়েছো, তোমার ক্ষেত্রে কোনটা উপযুক্ত, সেটা তুমি নিজেই অ্যাপ্লাই করো তোমার লাইফে বস। চলো ভিডিওটা শেষ করছি। আর তুই ফেসবুক পেজে যদি তুমি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটা অবশ্যই ফলো করো। ভালো থেকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ফার্স্ট নোটিফিকেশন পেতে হলে অবশ্যই তুমি আমার নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। ভালো থেকো।